হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আজকে ফাইবারের টিপস অ্যান্ড ট্রিক্সের থার্ড পর্ব। আর এখানে আমি দেখাবো যে কীভাবে আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, আর ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনার কী কী দরকার পড়বে, প্লাস ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি কীভাবে সেটা অর্গানাইজ করবেন। আর অবশ্যই ফাইবারের প্রোফাইলটা আপনার ভালোভাবে অর্গানাইজ করতে হবে, আদারওয়াইজ যদি আপনার গিগটা র্যাঙ্কও করে আর ক্লায়েন্ট যদি আপনার প্রোফাইল দেখে সন্তুষ্ট না হয় তাহলে সে আপনাকে কাজ দেবে না। আর যারা এখনও লাস্ট দুটো এপিসোড দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন, আর সেটা লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো। হ্যাঁ, আপনারা দেখে তারপর এই ভিডিওটা শুরু করবেন। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে জিনিসটা প্রথম প্রয়োজন হবে সেটা হলো আপনার একটা জিমেল আইডি। আর যাদের জিমেল আইডি আছে তাদের তো অবশ্যই তাদের আর প্রয়োজন পড়বে না, আর যাদের নেই তারা একটা জিমেল আইডি খুলবেন প্রথমে, কারণ আপনার সাইন আপ করতে আপনার একটা জিমেল আইডি প্রয়োজন পড়বে। সো শুরুতেই যদি আমি fiverr.com চলে যাই, লাইক fiverr.com, যদি আমি এই ইউআরএলে চলে যাই, অথবা আপনি ফাইবার লিখে সার্চ করতে পারেন আর শুরুতে এই লিঙ্কটা আসবে। আর fiverr.com ঢোকার পরেই আপনারা দেখতে পাবেন এখানে রাইট সাইডে দুইটা অপশন আছে, একটা হলো সাইন ইন প্লাস হলো জয়েন। সো যারা আসলে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা অবশ্যই জয়েনে ক্লিক করবেন, আর সাইন ইনে ক্লিক করে আপনার যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে তারা সাইন ইনে ক্লিক করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সেটা লগ ইন করবেন। সো আমি এখন যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের দেখাবো, সেহেতু আমি অবশ্যই জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করার পর আপনি দেখবেন যে এখানে কন্টিনিউ উইথ ফেসবুক আছে, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপল, আর আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে সেটা কন্টিনিউ করতে পারবেন। সো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম, তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। আর কন্টিনিউতে ক্লিক করার পরেই দেখবেন এখানে দুইটা অপশন থাকবে, একটা হলো ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার। আর ইউজার নেমটা অবশ্যই ইউনিক হতে হবে, আর সেই জন্য আপনার নাম্বারও বসাতে হতে পারে। লাইক আপনার যদি নাম থাকে রাফি, তো আপনার যদি রাফি ইউজার নেমটা না থাকে তাহলে দিতে হবে রাফি 01 বা 02, এইভাবে আপনি নামটা দিতে পারেন। আর ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আমি যদি জয়েনে ক্লিক করি তাহলেই আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আর জয়েনে ক্লিক করার পর দেখবেন যে এখানে উপরে একটা লিঙ্ক আছে, কনফার্মেশন লিঙ্ক, যেটা আমি জিমেইলে গেলে পাবো। আর জিমেইলে গিয়ে আমি যদি এখানে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্টে ক্লিক করি তখনই সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর অনেকেই যেটা করে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তারা ভালোভাবে অর্গানাইজ করে না, তারা অর্গানাইজ ছাড়াই তারা আসলে গিগ ক্রিয়েট করা শুরু করে এবং তারা কাজ নামানোর জন্য বসে থাকে যে কখন আমার গিগটা র্যাঙ্ক করবে। যদি আপনার প্রোফাইল ভিজিট করে আর যদি তার অতটা প্রফেশনাল মনে না হয় তাহলে সে কিন্তু কাজ দিবে না। সো আমাদের একটা ভুল ধারণা যে গিগ র্যাঙ্ক করলেই কাজ দেবে। সো আপনার অবশ্যই প্রোফাইলটা ভালোভাবে অর্গানাইজ করতে হবে। আর এখন আমি দেখাবো যে কীভাবে আপনার ফাইবার অ্যাকাউন্টটা আপনি অর্গানাইজ করবেন আর সেটা প্রফেশনাল হবে। আর প্রোফাইল অর্গানাইজ করার জন্য শুরুতেই আপনার যেতে হবে সিটিংসে। সো আপনি শুরুতে এখানে সিটিংসে চলে গেলেন, আপনার কিছু বেসিক জিনিস আছে সেগুলো দিতে হবে, লাইক আপনার ফুল নেম আপনি দিয়ে দেন। আর আপনি চেষ্টা করবেন আপনার এনআইডি বা পাসপোর্টের যে নামটা দেওয়া আছে সেটা এখানে দেওয়ার, কারণ ইন দ্য ফিউচার আপনার ফাইবার থেকে ভেরিফাই করতে হতে পারে। আর আমি যদি তারপর সিকিউরিটিতে চলে যাই, আমি এখানে দেখবো যে এখানে আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। দেন এখানে যদি নিচে যাই তাহলে আমার ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে। এখানে ভেরিফাই নাও ক্লিক করে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন, দেন সেখানে একটা কোড যাবে, সেই কোডের মাধ্যমে সেটা ভেরিফাই করবেন। আর এখানে একটা সেট সিকিউরিটি কোশ্চেন, আপনি চাইলে এখানে একটা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে পারবেন, যেটার কারণে আরও সিকিউর থাকলো আপনার এই ফাইবার অ্যাকাউন্টটা। এখানে 4-5টা কোশ্চেন আছে, যে কোনো কোশ্চেন আপনি সিলেক্ট করবেন, দেন সেটা অ্যান্সার এখানে লিখে রাখবেন। আর চেষ্টা করবেন এই সব কিছু একটা নোটপ্যাডে বা কোথাও একটা লিখে রাখার, যেন আপনি ভুলে না যান, কারণ এই সিকিউরিটি কোশ্চেনটা যদি ভুলে যান তাহলে ইন দ্য ফিউচার প্রবলেম হবে। দেন হলো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা অবশ্যই অন রাখবেন। আর সেটা অন রাখার জন্য অবশ্যই আপনার মোবাইলটা ভেরিফাই করতে হবে। এখানে ভেরিফাই করার পরে আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করতে পারবেন। আর সেটা চালু করলে আপনার সেটা আসলে ফুল সিকিউর হবে, কারণ যদি কেউ লগ ইন করতে চায় তাহলে আপনার মোবাইল নাম্বার একটা কোড যাবে, সেটা দেওয়ার পরেই সে লগ ইন করতে পারবে। দেন আপনি চলে যাবেন নোটিফিকেশনে। আর এখানে বাই ডিফল্ট এখানে সবগুলো অন করা আছে, যদি এটা অন না করা থাকে অবশ্যই অন করে নেবেন, কারণ ফাইবারের নোটিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর সেটা নিয়েও সামনে কথা বলবো। ওকে, এটা দেয়াই আছে বিজনেস ইনফরমেশন, এটা এখন না দিলেও চলবে। আর বিজনেস ইনফরমেশনটা মেইনলি হলো যে ফাইবার ক্লায়েন্টদের জন্য, লাইক আমি যদি ক্লায়েন্ট হই আমার জন্য এটা ঠিক আছে। আমি এখানে বিজনেস নেম, আমার লোগো বা আমার বিজনেস সম্পর্কে বিবেচনা দিয়ে দেন আমি সেভ চেঞ্জ করতে পারি। আমি এখানে পেমেন্ট মেথডসে গেলাম,
পেমেন্ট মেথডসে গেলে এখানে দেখতে পাচ্ছি যে নো পেমেন্ট মেথডস ইয়েট, এখানে কোনো পেমেন্ট মেথড দেয়া নাই। আর পেমেন্ট মেথডটা নিয়ে আমি ইন দ্য ফিউচার কথা বলবো, কারণ আপনার এই পেমেন্ট মেথডটা অনেক হয়ে আছে, পেপাল, পেওনিয়ার, বাট আমাদের বাংলাদেশে পেপালটা নেই। সো পেওনিয়ারই আমাদের ভরসা। আর পেওনিয়ার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবে সেটা দেখানোর পরেই আমি পেমেন্ট মেথড নিয়ে কথা বলবো, আর সেটাই শীঘ্রই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এখানে সিটিংয়ে যাবতীয় যত বেসিক কাজ আছে সেগুলো করার পরে আপনি সরাসরি চলে যাবেন আপনার প্রোফাইলে। আপনার প্রোফাইলে গিয়ে ফার্স্ট যে কাজটা করতে হবে, আপনার একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে। আর এখানে আমি বর্তমানে কোনো প্রোফাইল পিকচার দিচ্ছি না, কারণ হলো এইটা আমি যার জন্য আসলে ক্রিয়েট করছি সে নিজেই দিবে। আর আপনি যদি নিজে আপনার প্রোফাইলটা একটু ঘাটেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, এবং আপনার ধারণা হয়ে যাবে আসলে কোন সিটিংয়ে কোন জিনিসটা করা যায়। সো যাই হোক, সো শুরুতে যে জিনিসটা কাজ করতে হবে আপনাদের আমি বলে দিই, ওই অনুযায়ী কাজ করবেন। সেটা হলো প্রথমে একটা প্রোফাইল পিকচার চুজ করবেন। আর প্রোফাইল পিকচারটা আপনার নিজের ফেস দিলে ভালো। আপনি চাইলে অন্য কোনো লোগো দিতে পারেন, বাট এটা আসলে সুইটেবল হবে না। অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার নিজের ছবিটা দেওয়ার। সো এখানে আপনার একটা ক্লিন পিকচার দেবেন, আর সেটা অবশ্যই প্রফেশনাল হতে হবে। এখন আপনি ঘুরতে গেছেন, কোথাও দাঁড়িয়ে ছবি তুলছেন বা বসে ছবি তুলছেন, এমন কোনো ছবি না দেওয়াই উত্তম। আর প্রোফাইল পিকচার দেওয়ার পরে আপনি যদি এখানে ক্লিক করেন, এইখানে আপনার টাইটেল দিতে হবে। লাইক আপনি যদি ডিজিটাল মার্কেটার হন তাহলে এখানে দিতে পারেন যে ডিজিটাল মার্কেটার, অথবা অ্যান এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, অথবা একজন লাইক এক্সপিরিয়েন্স ডিজিটাল মার্কেটার। অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যে স্কিলে কাজ করতে যাচ্ছেন সেই টাইপের টাইটেল এখানে দেবেন। আর টাইটেল দেওয়ার পর এখানে আপডেট করবেন। সো আমি এখানে বর্তমানে টাইটেল দিচ্ছি লাইক আপনাদের শো করার জন্য জাস্ট ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। ওকে, জাস্ট আমি এটা দিলাম। এটা আমি অবশ্যই চেঞ্জ করব। সো আপাতত আমি এটা দিলাম, দেন আপডেট করলাম। সো তারপর আমি চলে গেলাম নিচে। এখানে আসলে লার্ন ফাইবারের এটা অন্য জিনিস, সেটা পরে দেখাবো। দেন মেন জিনিসটা হলো এডিট ডিসক্রিপশন। আর এডিট ডিসক্রিপশনে গিয়ে আপনার একটা ডিসক্রিপশন লিখবেন, যেটা আমি লাস্ট এপিসোডে দেখেছিলাম। আমারটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন, আর সেখানে আমি একটা ডিসক্রিপশন দিয়েছি। সো এই টাইপের সিমিলার ডিসক্রিপশন আপনিও দিতে পারেন আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী, অথবা আপনার কম্পিটিটর যারা আছে তাদের থেকে আইডিয়া নিয়ে দেন আপনি সেখানে ডিসক্রিপশন অ্যাড করতে পারেন। লাইক আপনি কত বছর ধরে কাজ করতেছেন, আপনি কী নিয়ে কাজ করেন, বা আপনার যাবতীয় টুকিটাকি প্রফেশনাল ওয়াইজ আপনি কতটা এক্সপিরিয়েন্সড, বা আপনি কতটা কাজ জানেন, বা কত বছর ধরে কাজ করেন, এইসব খুঁটিনাটি বিষয় নিয়ে একটা ডিসক্রিপশন লিখে এখানে দিয়ে দেবেন এবং আপডেট করে দেবেন। আর এটা দেওয়ার পরে দেন এখানে আছে ল্যাঙ্গুয়েজেস, এখানে আছে ইংলিশ বেসিক। আপনি এটা চাইলে চেঞ্জ করতে পারেন, লাইক এখানে আপনি কনভারসেশনাল দিতে পারেন অথবা ফ্লুয়েন্ট দিতে পারেন। আমি এখানে ফ্লুয়েন্ট দিলাম, তারপর অ্যাড ল্যাঙ্গুয়েজ, ওকে বাংলা, সেখানে আমি নেটিভ দিলাম। ওকে, আর তারপরে জিনিসটা করতে হবে সেটা হলো আপনার এখানে লিঙ্ক করতে হবে আপনার সোশ্যাল অ্যাকাউন্ট। লাইক এখানে আছে ফেসবুক, আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করতে পারেন, বা গুগল, ড্রিবল, স্ট্যাক ওভারফ্লো, গিটহাব। আপনার এখানে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আপনি সেখানে লিঙ্ক করতে পারবেন। আর যদি না ক্রিয়েট করা থাকে, যদি না দিতে চান তাহলে না দিলেও হবে, বাট অ্যাটলিস্ট ফেসবুক, গুগল অথবা এখানে টুইটার দেওয়ার চেষ্টা করবেন। আর দেন আসি এখানে স্কিলসের ব্যাপারে। আর স্কিলসের ব্যাপারটা যদি আমি বলি, এখানে আপনার যে স্কিলে কাজ করবেন বা যে রিলেটেড স্কিল আপনি জানেন সেই স্কিলটা এখানে অ্যাড করবেন। এখন আমি এখানে আপাতত আপনাদের দেখানোর জন্য আমি এখানে দিচ্ছি HTML। আপনি যদি HTML5 জানেন, সেখানে যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে এক্সপার্ট দেবেন, অথবা বিগিনার হলে বিগিনার দেবেন। আপনি এক্সপার্ট দিলাম, অ্যাড করলাম। এখানে ভ্যারাইটিস স্কিল আপনি দিতে পারবেন। আমি সেখানে ওয়ার্ডপ্রেস দিচ্ছি আপাতত আপনাদের শো করার জন্য, ওয়ার্ডপ্রেস দিচ্ছেন, এক্সপার্ট দিচ্ছি। এখন যতগুলো স্কিল অ্যাড করা যায়, যত বেশি স্কিল অ্যাড করবেন, আর চেষ্টা করবেন রিলেটেড স্কিল দেওয়ার জন্য। আপনি যদি ওয়েবসাইট ডেভেলপার হন তাহলে এখানে ওয়েবসাইট রিলেটেড যত স্কিল আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। যদি ডিজিটাল মার্কেটার হন তাহলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত স্কিল আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। সো এখানে যত স্কিল দেওয়া যায়, আপনার যত নলেজ আছে ততটুকু দিবেন। দেন আসি এখানে এডুকেশন ব্যাকগ্রাউন্ডের জন্য কিছু অ্যাড করবেন। আপনার কলেজ বা ইউনিভার্সিটি কোথায় দেওয়া আছে, লাইক বাংলাদেশ, এখানে আমি আমার কলেজ ভার্সিটি চুজ করলাম। এখানে আপনি আপনার টাইটেল দেবেন, অ্যান্ড এখানে ইয়ার অফ গ্রাজুয়েশন দিয়ে সেটা অ্যাড করে দেবেন। আর এডুকেশনের পরে যেটা আছে সেটা হলো সার্টিফিকেশন। এখন সার্টিফিকেশন যদি আপনার থাকে তাহলে আপনি অ্যাড করবেন, যদি না থাকে তাহলে অ্যাড করার কোনো দরকার নেই। সো এইগুলো যখন আপনি কমপ্লিট করবেন বেসিক জিনিস, তখন আসলে প্রোফাইলটা একটু অ্যাক্টিভ হবে। আর এই সাইটটা দেখতে পাচ্ছেন আপনার এখানে খালি আছে বর্তমানে। ইট সিমস দ্যাট ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাক্টিভ গিগস। আর গিগ ক্রিয়েট করা একটু ঝামেলার ব্যাপার,
তাই আমি এখন দেখাচ্ছি না, বাট আমি নেক্সট ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। আর এইভাবে আপনি আপনার প্রোফাইলটা অর্গানাইজ করতে পারেন। আর নেক্সট ভিডিওতে আপনাদের গিগ ক্রিয়েট করে দেখাবো। সো গিগ ক্রিয়েট করার আগে আমার প্রোফাইলটা ফুলি অর্গানাইজ করতে হবে, আমাকে রিসার্চ করতে হবে যে আমি কোন টাইপের প্রোফাইল আমি ক্রিয়েট করব, আর সেই অনুযায়ী আমার প্রোফাইলটা সাজাতে হবে। লাইক টাইটেলটা চুজ করার ক্ষেত্রে আমার একটু মানে অ্যাট্রাকটিভ টাইটেল দরকার হবে, যেন ক্লায়েন্ট দেখে যেন একটু স্যাটিসফাই হয় এবং সে লাইক করে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন যদি কিছু জানার থাকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।